পশ্চিমবঙ্গে এসআইআর হিয়ারিং এর চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদি এই চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা থেকে আপনাদের নাম বাদ পড়ে থাকে তাহলে কি করবেন, কিভাবে এই ভোটার তালিকায় আবারও নিজের নাম তুলতে পারবেন সে বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবং এই ভোটার তালিকায় নাম তোলার জন্য কতদিন সময় পাওয়া যাবে সেটিও কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আমরা সরাসরি নির্বাচন কমিশনের সেই আপডেটটিতে চলে যাব এবং দেখে নেব কি বলা রয়েছে। পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর পর চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা প্রকাশ করার পর যদি কোনো ভোটারের নাম সেই ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে তাহলে তা যুক্ত করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করার সুযোগ থাকছে ভোটারদের কাছে। তো বন্ধুরা, কতদিন পর্যন্ত সময় পাওয়া যাবে এই ভোটার তালিকায় নিজের নাম তোলার ক্ষেত্রে আবেদন করার জন্য? যেহেতু তালিকাটি 28শে ফেব্রুয়ারি 2026 প্রকাশিত হয়েছে, যদি কোনো ভোটারের নাম সেই তালিকায় না থাকে তাহলে তালিকা প্রকাশের তারিখ থেকে 15 দিনের মধ্যে জেলার জেলা শাসকের কাছে আবেদন করা যাবে। এই আবেদনটি অবশ্যই সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও অফিসারের মাধ্যমেই কিন্তু করতে হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যদি কোনো ক্ষেত্রে এই চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকায় আপনার নাম না থেকে থাকে সেক্ষেত্রে 28শে ফেব্রুয়ারি যেহেতু ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, 28শে ফেব্রুয়ারি থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনাকে আবেদন জানাতে হবে এবং সেই আবেদনটি অবশ্যই জেলা শাসকের কাছেই জানাতে হবে এবং সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও অফিসারের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে। পাশাপাশি যদি জেলা নির্বাচন আধিকারিক আবেদনটি খারিজ করে দেন তাহলে পরবর্তী 15 দিনের মধ্যে প্রধান নির্বাচন কর্মকর্তা এর দপ্তরে কিন্তু আপনার কাছে আবেদন করার সুযোগ থাকবে। তো অনলাইনে আপনি কিভাবে নিজের নাম চেক করবেন যে ভোটার তালিকায় রয়েছে কি না, এই ভোটার তালিকায় নিজের নাম আছে কি না তা অনলাইনে দেখা যাবে দুটি ওয়েবসাইট থেকে। সেগুলি হলো সিইও ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইট এবং ইলেকটোরাল সার্চ পোর্টাল। এই দুটি ওয়েবসাইট থেকেই কিন্তু আপনি চেক করে নিতে পারবেন চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না। এই তালিকায় নাম না থাকলে নতুন করে আবারও আবেদন করতে হবে আপনাদেরকে। এবং যদি চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকায় আপনার নাম না থাকে, নাম না থাকলে আপনি কিভাবে আবেদন করতে পারবেন সে বিষয়েও কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটাররা অনলাইনে ভোটার্স পোর্টালে গিয়েও কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও সরাসরি বুথ লেভেল অফিসার অথবা জেলা নির্বাচন আধিকারিকের কাছেও কিন্তু আবেদন জমা দেওয়া যাবে। পাশাপাশি নতুন ভোটার হিসেবে নিবন্ধন যদি আবেদন একাধিক স্তরে খারিজ হয়ে যায় তাহলে 18 বছর অথবা তার বেশি বয়স হলে নতুন ভোটার হিসেবে কিন্তু আপনাকে আবেদন করার জন্য ফর্ম 6 পূরণ করে জমা দেওয়া যাবে। এই ফর্মটি পাওয়া যাবে ভোটার হেল্পলাইন অ্যাপ অথবা ইসিআই নেট অ্যাপের মাধ্যমে। ফর্ম পূরণ করার পর প্রয়োজনীয় নথি আপলোড করে বিএলও বা নির্বাচন নিবন্ধনী আধিকারিকের কাছে কিন্তু জমা দিতে হবে। অর্থাৎ যদি চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকায় আপনার নাম না থেকে থাকে এবং আপনি জেলা নির্বাচন আধিকারিক ও বিভিন্ন স্তরে আবেদন করেছেন এবং সব জায়গা থেকে আবেদনটি খারিজ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে নতুন ভোটার হিসেবে ফর্ম জমা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফর্ম 6 পূরণ করে জমা করতে হবে প্রয়োজনীয় নথি সহকারে। তো বন্ধুরা, আশা রাখবো যে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে যদি চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকায় আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে কিভাবে আপনারা চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকায় নিজের নাম পুনরায় তুলতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।